নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রেসিপি ছোলার ডাল দিয়ে সয়াবিন। তো তাই জন্য দেখো আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা একটু গরম হতেই দিয়ে দিলাম 100 গ্রাম সয়াবিন আর দিয়ে দিলাম অল্প একটু নুন। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে আমি নর্মাল জলে দিয়ে দিচ্ছি যাতে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইদিকে দেখো আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এখানে আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর ডালটা আগে থেকে বেশ ভালো করে ধুয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা দিলে যখন প্রেসার কুকারে সিটি দেবে তখন ডালটার ওপর দিকে উঠে আসবে না। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের সঙ্গে ডালটা বেশ ভালো করে একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। এবারে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এইদিকে দেখো সয়াবিনগুলো বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে বেশ ভালো মতো নিগড়ে নিগড়ে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। আর প্রেসার কুকারের প্রেসারটাও রিলিজ হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ডালটা ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কি সুন্দর দানা দানা রয়েছে। এইরকম দানা দানা ভাবেই করতে হবে, তাহলেই কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। কারণ ঘেটে গেলে পরে একেবারে খেতে ভালো লাগবে না। এবারে আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে ফাইনালি রান্নার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সয়াবিনটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সয়াবিনটা তুলে নিয়ে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটার থেকে একটু মিষ্টি গন্ধ বেরোলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু সফট করে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েই যখন এইরকম সফট হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি বাটা মশলা। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি আদা রসুনটা সম পরিমাণে নিয়েছি আর ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে। আদা রসুনটা একটু মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। গ্রেভির মধ্যে কাঁচা গন্ধ থাকলে খেতে একদম ভালো লাগবে না। মশলার কাঁচা গন্ধটা ভালো মতো চলে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ চানা মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। ধরো 4 থেকে 5 মিনিটের মতন কষিয়ে নেব। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি সুন্দর একটা কালারের জন্য দিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর দিয়ে দিচ্ছি আমি টক দই। এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি। আর টক দইটা দেবার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে, না হলে দইটা ফেটে যেতে পারে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে আবারও কষতে হবে। আর বন্ধুরা, চানা মশলাটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবে। এটা দিলে পরে যেমন ফ্লেভার হবে তেমন টেস্ট হবে।
টক দইটা মশলার সাথে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এখানে যেহেতু টক দই আছে সেজন্য আমি 1.5 চামচের মতন চিনি দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে আমি প্রায় 9 থেকে 10 মিনিট কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। এবার সয়াবিনটা দিয়েও ধরো 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষে নেব, যাতে সয়াবিনের মধ্যে বেশ ভালো করে তেল মশলা সমস্ত ঢুকে যেতে পারে। যত ভালো করে কষবে খেতে ততটাই টেস্টি হবে। দেখো সয়াবিনটা মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটাও বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ডালটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম জল। বন্ধুরা তোমরা যেরকম গ্রেভি খাবে সেই মতো কিন্তু জলটা দেবে। তবে এই রান্নাটা কিন্তু একটু থকথকে হলে খেতে বেশি ভালো লাগবে। এবারে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে রান্না হবার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি। এর থেকে কিন্তু আর গাঢ় করবো না, কারণ এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরো অনেক গাঢ় হয়ে যাবে। আর তোমরা এই সময় নুন আর মিষ্টিটা অবশ্যই চেক করে নিও। আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চানা মশলা। শেষে একটু চানা মশলা দিয়ে নামাবে, তবে ফ্লেভারটা খুব বজায় থাকবে। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই ছোলার ডাল দিয়ে কিন্তু সোয়াবিন খেতে অসম্ভব ভালো লাগে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা যাই খাও না কেন দারুণ লাগে। তাই প্লিজ একবার ট্রাই করো, আর খেয়ে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। এই দেখো কতটা লোভনীয় হয়েছে, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু। ঠিক আছে এবারে গ্যাসটা অফ করে দিলাম, আর 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।